সবার মতো ব্লেয়ারও তখন ইনডোরের দিকে যাচ্ছেন। এমন সময় একজন স্টাফকে ব্যাগটা তুলতে কষ্ট করতে দেখে নিজেই এগিয়ে এলেন। তার যাতে খুব একটা কষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখলেন। এই ব্যাপারটা দেখতে খুব ছোট্ট মনে হতে পারে, খুব নগণ্যও লাগতে পারে অনেকের কাছে, কিন্তু এই ছোট্ট বিষয়গুলোই একজনের মানসিকতা প্রকাশ করে। নিউজিল্যান্ড ক্রিকেটের সবার মানসিকতা এতটাই উদার, প্রথম দিনেই তাদের সঙ্গে যুক্ত হওয়া বাংলাদেশের পক্ষ থেকে স্টাফদের সঙ্গে খুব মিশুক আচরণ, ভালো ব্যবহারই তাদের আলাদা করেছে সবসময়। কৌতূহলবশতই একটু সাহায্য নেওয়া গুগলের, ক্রিকেট বিশ্বে সবথেকে সুন্দর ব্যবহারের জন্য বিখ্যাত কোন দেশ সার্চ করার সাথে সাথেই গুগল জানিয়ে দিল নিউজিল্যান্ড ক্রিকেটই সেই দেশ যাদের শিষ্টাচার, সুন্দর ব্যবহার সবসময় বিখ্যাত, সবার নজরে এসেছে। শুরু থেকে গল্পটা বুঝতে হলে একটা তথ্য জেনে রাখা খুবই জরুরি। বাংলাদেশে যখনই কোনো বিদেশি দল ভ্রমণ করে ঠিক সেই সময় তাদের দেখভাল কিংবা অন্যান্য সব কিছু ম্যানেজমেন্টের জন্য বাংলাদেশের পক্ষ থেকেও ম্যানেজমেন্টের পার্ট হিসেবে কয়েকজন স্টাফকে যুক্ত করা হয়, যারা কিনা ভ্রমণকারী দলগুলোর দেখাশোনার পাশাপাশি তাদের কোনো কিছুর যাতে কমতি না হয় সে ব্যাপারগুলো খেয়াল রাখে। নিউজিল্যান্ডের ক্ষেত্রেও সেটি হয়েছে। নিউজিল্যান্ডের ক্রিকেটারদের কিট ব্যাগ তখন মূল মাঠ থেকে ইনডোরের দিকে নিয়ে যাচ্ছিলেন একজন স্টাফ। এমন সময় তিনি খেয়াল করেন সেই স্টাফের ব্যাগটা তুলতে বেশ কষ্ট হচ্ছে, আর সেই ব্যাপারটা দেখার সাথে সাথেই তিনি সাহায্য করতে এগিয়ে যান। ধারণা আরও পোক্ত করতে বিদেশি দলগুলোর সঙ্গে যে সকল স্টাফরা কাজ করেন তাদের সঙ্গে কথা বলে জানা গেছে নিউজিল্যান্ডের পক্ষ থেকে যে সকল ক্রিকেটার এর আগেও এসেছেন কিংবা এখনও আসেন, অথবা বিপিএলে নিউজিল্যান্ডের যে সকল ক্রিকেটার খেলতে আসেন তাদের ব্যবহার, শিষ্টাচার সব কিছুই যেন মনে ধরার মতো। সবসময় স্টাফদের সঙ্গে ভালো ব্যবহার করা, এমনকি নিজেদের মানসিকতার ক্ষেত্রেও উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে নিউজিল্যান্ডের ক্রিকেট। অনেক লম্বা সময় পরেই বাংলাদেশে ভ্রমণ করেছে নিউজিল্যান্ড দল, যেখানে তারা খেলবে 3টি ওয়ানডে আর 3টি টি-20 ম্যাচ। শুরুর 2 ম্যাচ ঢাকায় হয়ে নিউজিল্যান্ড দল রওনা হবে চট্টগ্রামের উদ্দেশ্যে। সেখানেই নিউজিল্যান্ড বাংলাদেশের বিপক্ষে খেলবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি এবং টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচ। এরপর সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সাম্প্রতিক সময়ে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজ জিতে বেশ ভালো মুডে আছে নিউজিল্যান্ড দল। নিজেদের শক্তিমত্তার বিচারে তারা অনেকটা দ্বিতীয় সারির দলই এনেছে বাংলাদেশে, যদিও তাদের মতে এই দলের বেশিরভাগই ক্রিকেটার খেলবেন আগামী ওয়ানডে বিশ্বকাপে। সে চিন্তা থেকে তাদের মূল স্কোয়াডই পাঠিয়েছে তারা। খুব স্বাভাবিকভাবেই জমজমাট একটা সিরিজ হতে যাচ্ছে বাংলাদেশ আর নিউজিল্যান্ডের মধ্যে। 17ই এপ্রিল প্রথম ম্যাচে মিরপুরে মাঠে নামছে 2 দল। আপনি টিকিট কেটেছেন তো নিশ্চিত করেই মিস করতে চাইবেন না দারুণ এই উপভোগ্য ম্যাচগুলো।